একটি নবজাতক শিশু যার মা হেপাটাইটিস বি পজিটিভ জন্মের সময় এই শিশুর হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হেপাটাইটিস বি সংক্রমণ এমন একটি ইনফেকশন যা একবার হলে পরবর্তী জীবনে গুরুতর লিভার রোগ এবং লিভার ক্যান্সার করতে পারে। তাই নবজাতক শিশুর হেপাটাইটিস বি ইনফেকশন প্রতিরোধ করা শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল মায়ের হেপাটাইটিস ই অ্যান্টিজেন টেস্ট করা এবং সঠিক ওষুধ দিয়ে মায়ের চিকিৎসা করা। ইনফেকশন প্রতিরোধের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব নবজাতক শিশুকে টিকা দেওয়া এবং সম্পূর্ণরূপে ভ্যাকসিনেশন কমপ্লিট করা। এর জন্য শিডিউল অনুযায়ী বার্থ ডোজ ভ্যাকসিন দেওয়া উচিত, যাতে হেপাটাইটিস বি ভ্যাকসিন রয়েছে। তবে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিনের শুধুমাত্র অতিরিক্তভাবে একটি ডোজ নবজাতক শিশুর জন্মের 12 ঘন্টার মধ্যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন হিসাবে দেওয়া উচিত। এটি শিশুকে তাৎক্ষণিক সুরক্ষা দেয় যতক্ষণ না হেপাটাইটিস ভ্যাকসিন সুরক্ষার কাজ শুরু করে। এই ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশনটি কিছুটা ব্যয়বহুল হতে পারে এবং সর্বত্র উপলব্ধ নাও হতে পারে। সেক্ষেত্রে অন্তত হেপাটাইটিস ভ্যাকসিন বা টিকা যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে দিতে হয়। ভ্যাকসিন 70 থেকে 90% সুরক্ষা প্রদান করে, যখন ইমিউনোগ্লোবিউলিন অতিরিক্ত 10 থেকে 30% সুরক্ষা দেয়। এরপর বাকি টিকা এনআইএস বা আইএপির বিদ্যমান সময়সূচি অনুযায়ী দিতে হবে। তাদের সকলেরই 6, 10 এবং 14 সপ্তাহ বয়সে হেপাটাইটিস বি ভ্যাকসিনের ডোজ রয়েছে। পরবর্তীকালে শিশুর কিছু পরীক্ষা করা দরকার এবং যদি সংক্রমিত পাওয়া যায় তাহলে একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞের অধীনে যথাযথ ফলো আপ করা প্রয়োজন। লক্ষণীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল যে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ বুকের দুধ খাওয়ানোর জন্য কোনো প্রতিবন্ধকতা নয়।